বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সমগ্র পৃথিবীতে রুহানিয়াতকে প্রতিষ্ঠিত করে, শরিয়াতকে প্রতিষ্ঠিত করে, কিতাব উপহার দিয়ে, সুন্নাত উপহার দিয়ে ইসলাম সারা পৃথিবীতে মুছে যাচ্ছিল। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ বলা হয়। এবং শুধু উনি গাউসে শামদানি নন, বড় পীর সাহেব সারা পৃথিবীতে মডার্ন ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। কোরআন এবং সুন্নাহ থেকে মডার্ন ভাবে ইসলামকে সকলের সামনে উপস্থাপনা করেছেন এবং সমগ্র পৃথিবীতে ইসলামকে আমরা 1400 বছর আগে মতো ইসলাম পেয়েছি। ইসলামকে নতুন ইসলাম দেননি, পুরনো নবী পাকের দেওয়া ইসলামকেই সকলের সামনে বিস্তার পুনরায় ভাবে করেছেন এই বাগদাদ শরীফ থেকে। এবং সারা পৃথিবীতে উনার খোলাফাগণকে, উনার মুরিদগণকে, উনার আহলে বাইয়াতগণকে, ইমাম হোসেনের বংশধরকে, খুদ বড় পীর আব্দুল কাদের জিলানী গাউস পাক ইমাম হোসেনের আওলাদ, ইমামে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আওলাদগণ সারা পৃথিবীতে গিয়ে ইসলামকে কায়েম করেছে, নবী পাকের সুন্নাতকে এবং রুহানিয়াতকে প্রতিষ্ঠিত করেছে। আর একটি প্রশ্ন আসে, আমার বক্তব্য ইতিপূর্বে আমি সংক্ষিপ্ত করতে যাচ্ছি, যে বাইয়াত এবং সিলসিলাকে নিয়ে টিটকারি মস্করি করা হয়, এটি কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে দুঃখজনক। তার কারণ আমাদের ইমাম খতিব সাহেব যদি মুক্তাদিদেরকে সামনে জুমার দিন কোনো একটি মাসলা শিক্ষা দেয়, ওই মাসলার অপব্যবহার যদি কোনো মুক্তাদি করে, দায়ী কিন্তু আপনাদের খতিব সাহেব হবে না, দায়ী হবে তারা নিজে। তেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দেওয়া এবং সাহাবায়ে কেরামগণের দেওয়া, নবী পাকের দেওয়া, ইমাম হোসাইনের দেওয়া সিলসিলা তারিকাতকে কিছু স্বার্থলোভী মানুষ, হাজরা কিছু মনে করবেন না, আমিও একজন খিলাফত প্রাপ্ত পীরে তারিকাত, উনি একজন পীরে তারিকাত, কিছু স্বার্থলোভী পীর, সমস্ত পীর নয়, যিনারা আল্লাহর ওলি, ওনাদের কদমকে চুম্বন করব লক্ষ কোটি বার বলুন ইনশাআল্লাহ। সত্য পীরদের কদমকে চুম্বন করব লক্ষ কোটি বার বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা ইমামে আজমকে অনুসরণ করি, আর ইমামে আজমকে যারা অনুসরণ করবে, ইমামে আজম সাবধান, রেড লাইন ক্রস করেছে, তোমরা আমার মাযহাব অনুসরণকারী মুসলমানরা সাবধান হয়ে যাও, কোনো বুজুর্গ, কোনো আল্লাহর ওলিকে তোমরা অসম্মান করবা না, নচেত আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, নাউজুবিল্লাহ। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নামে অনেকে গাঁজা খাওয়া শুরু করেছে, গাউস পাকের নামে অনেকে বাদ্যযন্ত্র ঢোল বাজানো শুরু করেছে, বড় পীর সাহেবের নামে অনেকে মাজারের চাদরের সঙ্গে ডিজে বাজানো শুরু করেছে। আমাদের ইমাম আহমদ রাজা বারেলভী রহমাতুল্লাহ আলাইহির মাসলার ক্ষতি করছে, ইমামে আজমের মাসলার এরা দায়ী ক্ষতি করছে, এরা দায়ী। তাহলে অ্যানসারটা আসবে কোথা থেকে, সমাধান, যে কে সঠিক এবং কে ভুল? কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনার পথে তারাই আছে যদি কোনো একটি কিতাবের নাম বলতে পারে যে বড় পীর সাহেব গাউস পাকের লিখিত কিতাবকে আমরা অনুসরণ করি, কিতাবের নাম অমুক, বড় পীর সাহেব অমুক জায়গায় বলেছেন এই হারাম কাজ করো আমার নামে, তারিকাতের নামে, আমি সেই দিন গর্দান কেটে দিব ইনশাল্লাহ। আমার গর্দান কাটা লাগবে না, কেন? সমস্ত কিতাব রাখলাম, বড় পীর সাহেবের ওলামায়ে কেরামগণ আছেন, শায়েখ আছেন, ওনার অসংখ্য কিতাব যারা বাগদাদ শরীফ থেকে আমাদেরকে উপহার দিয়েছেন, তার মধ্যে একটি কিতাব আরবি এবং উর্দু ছাপ, যেটি আমার কাছে বিদ্যমান। মুর্শিদাবাদ আমার দরবারে গেলে আপনাদেরকে দেখাবো আরবি ছাপ, বাগদাদ শরীফে আগত গুনিয়াত তলেবিন, সাধারণ ছোট্ট একটি কিতাবের কথা গাউস পাক ইরশাদ করেছেন, যারা আমার তারিকাত, আমার সিলসিলা, কিয়ামতের দিন আমার সাফায়াত পেতে চাও, তারা তিনটে জিনিস আমার হোসাইনের মতো গ্রহণ করো। কি? তোমরা নামাজকে পাবন্দি করবে, অবৈধ নাজায়েজ হারাম কাজ করলে সেটি আমার রাস্তা নয়, অর্থাৎ আমি তাদের রাস্তায় নই, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা আমার রাস্তা, হোসাইনের রাস্তা আমার রাস্তা, সাহাবীদের রাস্তা আমার রাস্তা। গাঁজা খাওয়া, নামাজ ত্যাগ করা, নামাজের নামে মিথ্যে মিথ্যে দিল কাবা নামাজ আবার কোথায়, এ সমস্ত বড় পীর সাহেবকে আশ্রয় দেননি। বড় পীর সাহেব সারা রাত্র ইবাদত করে পাকে ফুলিয়ে দিতেন, বড় পীর সাহেব সারা রাত্র সাজদা করে কপালকে ফুলিয়ে দিতেন, বড় পীর সাহেব রোজা রেখে পেটে পাথর বেঁধেছেন নবী পাকের সুন্নাতকে আদায় করার জন্য। বড় পীর সাহেব মানুষের দ্বারে দ্বারে গিয়ে অন্ন বস্ত্র খাবার পৌঁছে দিয়েছেন। বড় পীর সাহেব গাঁজাকে, নেশাকে হারাম করেছেন। যে বড় পীর সাহেব মুখ দিয়ে দুর্গন্ধ, গাঁজা দুর্গন্ধ তো দূরের কথা, বড় পীর সাহেব সুন্নাত অনুযায়ী মিসওয়াক ছাড়া সালাত আদায় করতেন না। বড় পীর সাহেব উনি সুগন্ধি ছাড়া সালাত আদায় করতেন না। আর বড় পীর সাহেব কোন
আব্দুল গাউসে পাক, যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ইরশাদ করেছেন, তোমরা আমার যদি শাফায়াত পেতে চাও তাহলে আমার তারিকাত গ্রহণ করো। আর আমার তারিকাতের মধ্যে রোজাকে পাবন্দি করতে হবে, নামাজ ও জাকাতকে পাবন্দি করতে হবে, হজ ও জাকাতকে পাবন্দি করতে হবে, এবং আমার দাদা হুসাইন যার জন্য শহীদ হয়েছে সুন্নাতকে পাবন্দি করতে হবে, এবং নবী পাকের তারিকাতকে, সাহাবায়ে কেরামের আদর্শকে গ্রহণ করতে হবে, এবং ইলমে মারিফাতের রাস্তায় আসতে হবে। শরিয়তকে রক্ষা করে, শরিয়তকে রক্ষার পরে তাসাউফের জ্ঞানে আসতে হবে, মারিফাতের জ্ঞানে আসতে হবে। মারিফাতের জ্ঞানে এসে কালবকে ফানাফে মুতমাইন্না, আমি আমার দরবার সৈয়দপুর কাদেরিয়া দরবার শরীফে ইলমে তাসাউফের ক্লাস করাই। আমার শায়েখের আমাকে দেওয়া অনুদান অনুযায়ী আমার মুরিদদেরকে গাউস পাক তাসাউফের জ্ঞান দিতেন, মুরিদদেরকে ক্লাস করাতেন কালবের উন্নতি সাধনের জন্য, যাতে মুরিদরা ফাইজ এবং নূর পেয়ে আল্লাহর ওলি হয়। বলুন সুবহানাল্লাহ।